প্লাস্টিক, যা এতদিন পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান হিসেবে পরিচিত ছিল, কিন্তু সেই প্লাস্টিকই এবার ব্যবহৃত হতে যাচ্ছে জ্বর ও ব্যথানাশক ওষুধ তৈরিতে। সম্প্রতি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন প্লাস্টিকের এমনই এক পুনর্ব্যবহার, যা শুধু পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করবে না, বরং ওষুধ তৈরিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। নতুন আবিষ্কার নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্লাস্টিক এমন বস্তু যা সিনথেটিক বা আধা সিনথেটিক জৈব যৌগ দ্বারা তৈরি। এটি কম খরচ, সহজ উৎপাদন যোগ্যতা, পানির সাথে সংবেদনহীনতার জন্য বিখ্যাত। কিন্তু এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি উপাদান, কারণ প্লাস্টিক পরিবেশের সাথে সহনশীল না, বরং অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত। তবে জ্বর বা মাথা ব্যথা কমানোর জন্য বহুল ব্যবহৃত ওষুধ প্যারাসিটামল এবার তৈরি হবে সেই প্লাস্টিক থেকেই। যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমনই এক অভিনব পদ্ধতির সন্ধান পেয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্যারাসিটামল মূলত প্রদাহ বিরোধী রাসায়নিক পদার্থ, যা অ্যাসিটামিনোফিন নামে পরিচিত। এটি জ্বর বা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর। তবে সাধারণত প্যারাসিটামল তৈরি হয় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি পলিথিলিন ট্রিপথ্যালেট বা পিইটি প্লাস্টিককে অ্যাসিটামিনোফিনে রূপান্তরিত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতিতে ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে মাত্র 24 ঘন্টার মধ্যে প্লাস্টিক থেকে প্যারাসিটামল তৈরি করা সম্ভব। এ বিষয়ে জৈব প্রযুক্তিবিদ স্টিফেন ওয়ালেস জানান, এটি অণুজীবের মাধ্যমে রোগ নিরাময় সহায়ক পণ্য হিসেবে ব্যবহার করা সম্ভব। এডিনবার্গ ইনোভেশনের প্রধান পরামর্শক ইয়ান হ্যাস জানিয়েছেন, এ পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে। গবেষকদের এই উদ্ভাবন বিশ্বব্যাপী ওষুধ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে। গবেষণাটি আন্তর্জাতিক নেচার কেমিস্ট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার আর্থিক সহযোগিতা করেছে অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটি নতুন এই পদ্ধতি বাণিজ্যিকভাবে কাজে লাগানোর জন্য গবেষকদের সহযোগিতা করবে। এই উদ্ভাবন শুধু পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করবে না, বরং ওষুধ উৎপাদনের নতুন পথও খুলে দিয়েছে, যা পরিবেশবিদদের এতদিনের প্লাস্টিক দূষণ নিয়ে মাথা ব্যথাও কমাবে। শিহাব ইসলাম, এডিএন নিউজ।